5ই আগস্টের আগে দীর্ঘ 17 বছর আমরা আন্দোলন সংগ্রাম করেছি। অনেক ঘাত প্রতিঘাত পার করে আমরা 5ই আগস্ট গত 17 বছর পার করে একটি ফ্যাসিস্টের পতন ঘটিয়েছি। এটি কিন্তু একটি শুধুমাত্র বক্তব্যের ক্ষেত্রে বক্তব্য না, যারা 17 বছর পার করেছেন তারা প্রতিটা জায়গায় বুঝতে পেরেছেন কি চরম বিপর্যয়ের মধ্যে আমরা প্রতিটা কর্মসূচি প্রতিটা দিন আমরা ব্যয় করেছি। আপনাদের সকলের মনে আছেন যে আমাদের নেত্রী 2009-এর যে নির্বাচনে তিনি বলেছিলেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তখন অনেকে বলেছেন যে কি বলেন উনি, সবাই বলেন নির্বাচনের বক্তব্য দেন, 10 টাকা কেজি চাউল খাওয়াবো, বিনামূল্যে সার দেবো, ঘরে ঘরে চাকরি দিব। আর আমাদের নেত্রী বলেছিলেন যে দেশ বাঁচাও মানুষ বাঁচাও। তখন অনেকে বুঝতে পারেনি, কিন্তু পরবর্তীতে কিন্তু তাই হয়েছে। গত 17 বছর কিন্তু দেশের অস্তিত্ব আজকে বিলীন হয়ে গেছে। দেশের অস্তিত্ব নিয়ে মানচিত্র নিয়ে ষড়যন্ত্র হয়েছে। দেশের অর্থনৈতিক আজকে পঙ্গু হয়ে গেছে। যাকে ক্ষমতায় বসানো হয়েছিল তিনি বলেছেন যে ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে, বলেছে না? জনগণের ভোটে যদি নির্বাচিত হয় তাহলে উনি জনগণকে দিবেন, ভারতকে দিবেন কেন? সাথে কিছু কুলাঙ্গার যারা প্রতিদিনই বলতো খেলা হবে খেলা হবে, বলতো না? একটু আগেও বলেছি যে বোরকা পরে কোনো খেলা হয়? এই নারায়ণগঞ্জে অনেকে বোরকা পরে খেলতে চায়, এটা আমরা জানতাম না। আমরা জানি যে খেলা হয় নর্মাল অবস্থা, কিন্তু এই বোরকা পরে পালিয়ে যাওয়ার খেলোয়াড়রা কিন্তু আজকে ওই ভারত আজকে আশ্রয় নিয়েছে। আজকে এই প্রতিবেশী রাষ্ট্রকে সমস্ত বাংলাদেশের অস্তিত্ব বিলীন করার জন্য যা যা দরকার ছিল গত 17 বছর তাই করেছে। বিনিময়ে গত 17 বছর আমাদের উপর যেটা হয়েছে, প্রায় 700 নেতাকর্মীকে হয়েছে। ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করে দেশের বাইরে তাকে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে দেখে যে আমি এখন ভারতে আছি, এটা কি সম্ভব? ভারতের প্রধানমন্ত্রী একটা বক্তব্য দিয়েছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা অনুষ্ঠানে, তার বক্তব্যে আমি কোট করতে চাই। তিনি বলেছেন যে পৃথিবীতে পানি এবং পাখির কোনো ভিসা লাগে না। আপনাদের অনেকে মনে আছে মনে হয় 5-7 বছর আগে আসছিল। আসলে কিন্তু সত্য, পানি বা পাখি এদের তো কোনো ভিসা লাগে না, এরা যে কোনো জায়গাতে যে কোনো জায়গায় যেতে পারে। কিন্তু আপনার আমার তো ভিসা লাগে, তাই না? ওখান থেকে আসতেও ভিসা লাগে, যেতেও ভিসা লাগে। তাহলে সালাউদ্দিন আহমেদ কিভাবে গেল সেখানে? আমার ভাই এখানে যুবদল করে, বিএনপি করে, রাজনীতি করে, তাকে গ্রেপ্তার করে প্রতিবেশী রাষ্ট্রে কোন ভিসায় তাকে নিয়ে গেল হয়? কি স্বার্থ আপনাদের? এইভাবে জুলুম নির্যাতন করে আমাদের গত 17 বছর 700 নেতাকর্মীকে হয়েছে, 45 থেকে 50 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এমন কোনো নির্যাতন নয়, এমন কোনো নিপীড়ন নাই আমাদের বিরুদ্ধে করা হয়নি। আজকে আপনাদের নারায়ণগঞ্জের কিছু বেঈমান জয় বাংলা বলে, তারা আজকে মেয়র হয়েছে বিএনপির সমর্থনে, বিএনপির ভোটে মনোনয়ন হয়েছে। আজকে গাজীপুরের মেয়র বিএনপির সমর্থনে, বিএনপির ভোটে, সাধারণ ভোটে কিন্তু আমরা নির্বাচিত হয়েছে। তারা আজকে আমাদেরকে সবক দেখায়, জয় বাংলা বলে। আজকে তাদেরকে শক্ত হাতে মোকাবেলা করতে হবে।